তো তোমরা যেমনটা আগের ভিডিওতে দেখেছিলে, আমরা কুম্ভ মেলা ঘোরা কমপ্লিট করে এখন অযোধ্যা রাম মন্দিরের দিকে চলেছি। এই ট্রেনেও লোকাল ট্রেনেও ঠিক এরকম অবস্থা, প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। কোনো রকমে গুতিয়ে গাতিয়ে যাচ্ছি আমরা। তো ট্রেন মোটামুটি 1.5 ঘন্টা লেট করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। ট্রেনে এখানে অ্যানাউন্স হলো যে ট্রেন অযোধ্যা জংশন অবধি যাবে না, এটা এই অবধি যাবে। সবে সবে ভোরের আলো ফুটছে, পাখিরা সব বেরোচ্ছে ঘুরতে, চারিদিকটা খুব সুন্দর লাগছে আর বেশ ঠান্ডাও লাগছে। তারপর আবার অযোধ্যা ক্যান্ট থেকে অযোধ্যা জংশন অবধি আমরা আরেকটা লোকাল ট্রেন ধরে চলে আসলাম। আর এই ট্রেনটাও মোটামুটি লেট করেছে, মাত্র একটা স্টেশন আসার জন্য বহুত লেট করে ফেলেছে। এখন প্রায় 8টা বাজে, কোথায় ভোরবেলায় নেমেছে আর এখন 8টা বাজে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে, কোন দিকে মন্দির আছে, কোন দিকে আমাদের চলা উচিত। চারিদিকে শুধু মানে লোকজন দেখতে পাচ্ছি, ভিড়ভাড়টা। এই ভোরবেলায় এসেছি, ভোরবেলাও চারিদিকে প্রচুর ভিড় রয়েছে। তো কাল রাতে পূর্ণ মুহূর্তে স্নান করে আমরা এখন চলে এসেছিলাম রাম মন্দিরে আসার জন্য। তো এখন আছি অযোধ্যা ধাম জংশনের বাইরে। এখন এখান থেকে হাঁটতে হবে আমাদের মন্দির অবধি। কত কিলোমিটার সেটা আমরা জানি না, তবে যতদূর শুনেছি এটা বেশ দূরেই নয়, কাছেই আছে। তো রাস্তায় উঠতে মন্দিরের গেটের দর্শন তো আমরা পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে ঢোকা যাবে না, আমাদের সোজা ঘুরে আসতে হবে। মানে ওপাশ থেকে লোকজন আসছে আর আমরা সোজা এপাশ দিয়ে যাচ্ছি। এবার কত দূর যেতে হবে জানি না, মোটামুটি 5-7 কিলোমিটার তো হাঁটছি, মানে হয়ে গেল 5-7 কিলোমিটার আমরা কন্টিনিউ হাঁটছি। এখনও মন্দিরের ওপারের রাস্তায় আমরা যেতে পারিনি। তো একজন বললো যে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার হেঁটে যেতে হবে, আবার 10-12 কিলোমিটার হেঁটে আসতে হবে। এখন ফাইনালি আমরা এসে পৌঁছেছি মেইন রোডে। তো রাস্তার পাশ দিয়ে ঘাগড়া নদীকে একটু সাইড করা হয়েছে যাতে স্নান করা যায়, সেরকমই মনে হচ্ছে। আর মেইন নদী এখনো সামনে আছে। তো এখন এই যে মেইন রোডটা দেখছি, এটাতে আমি মোটামুটি টিভিতে প্রথম দেখেছিলাম সামনের এই মেইন রোডটা। এটা দিয়ে প্রথম যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল, প্রচুর পথযাত্রা কি সব হয়েছিল। এবার যাচ্ছে আমি মূল নদী যেদিকে আছে সেই নদীর দিকে, সামনেই দেখাচ্ছে নদী। তো এই হচ্ছে মূল নদী। তবে নদীর এখন অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। দেখা যাচ্ছে যে এমনি বড় সড়ো নদী, বাট এখন একটু শোচনীয় অবস্থা। তবে স্রোত আছে, ঢেউ আছে, সবই আছে। প্রচুর মানুষ স্নানও করছে, আমরা একটুখানি স্নান করে নেবো এখান থেকে, কারণ পুজো দেবো, পুজো দেওয়ার আগে একটু স্নান করতে হবে। তো স্নান করে আমরা উল্টো রাস্তা ধরে এখন আবার চলেছি রাম মন্দিরের দিকে। প্রথমে রয়েছে হনুমানজির মন্দির। তো হনুমানজির মন্দিরে আমরা এখন ঢুকছি না, আমরা এখন এসেছি রাম মন্দিরে। আর এই যে গেট এখন দেখছো, এই গেট থেকে আমরা প্রথম যাত্রা শুরু করেছিলাম। মোটামুটি প্রায় 20-22 কিলোমিটার হেঁটে এসে তার মাঝে স্নান করে আমরা আবার এই রাস্তা দিয়ে চলেছি এখন রাম মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য। ব্যবস্থাপনা খুব সুন্দর আছে, অনেক লোক একবারে ঢোকাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে যাকে বলে। তো মেইন গেট থেকে মন্দিরে যাওয়ার মধ্যে আমাদেরকে অনেক ঘোরানো হচ্ছে, কখনো রাস্তা সরু হচ্ছে, কখনো রাস্তা মোটা হচ্ছে, এইভাবেই চলছে যাত্রা। তো একটা গেট দিয়ে ঢোকার পরে এখন আবার আরেকটা গেট দিয়ে ঢুকতে হবে। এখন এটাতে মনে হচ্ছে সিকিউরিটি চেক ফেক হবে বা কিছু। ভিড় ভাট্টা প্রচুর রয়েছে, অনেকগুলো কাউন্টার রয়েছে, তবে এখানে কোনো কিছুই হয়নি তেমন। এখন ভিতরে ঢোকা হলো, মনে হচ্ছে রাম মন্দিরের কাছে চলে এসেছে, কিন্তু না, এখনও রাম মন্দির অনেক দূরে রয়েছে। এখনও দেখতে পাচ্ছি ভেতরে যে পরিমাণ ক্রাউড রয়েছে। সামনে এখানে একটা ছোটোখাটো মন্দির করা রয়েছে, এখানে শুধু ফটো লাগানো রয়েছে। ভেতরে যে মন্দিরে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের ছবি লাগানো। আর কাজ হচ্ছে, এখনও রাম মন্দিরের কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। চারিদিকে কাজ চলছে, জেসিবি ক্রেন সমস্ত কিছু রাখা রয়েছে। আর লোকজন এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সরু 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 করে এরকম লাইন করে নিয়ে যাওয়া হচ্ছে মূল মন্দিরের দিকে। এখন আমরা হেঁটে যাচ্ছি মন্দিরের ভেতরে, প্রায় আমাদের 5-7 কিলোমিটার হাঁটিয়ে নিয়েছে। এখানে আবার একটা এন্ট্রান্স রয়েছে, এখানে আবার চেকিং হচ্ছে, মানে চেকিং বলতে আর কি যেটা সিকিউরিটি থাকে চেকিং, সেটা রয়েছে। তা বাদে কোনো ফিজিক্যাল চেকিং এখানে হচ্ছে না। তো মনে হচ্ছে এইবার আমরা মূল রাম মন্দিরের ভেতরে ঢুকতে মানে পেরেছি। দূরে রাম মন্দির দেখা যাচ্ছে। মোটামুটি 3-4 রকমের গেট পার করে আমরা এখন মূল মন্দিরের দিকে যাচ্ছি। জানি না সামনে আবার একটা গেট পড়বে কিনা, তো মনে হচ্ছে আর পড়বে না, যেহেতু এখন মন্দির দেখা যাচ্ছে। আর ভেতরে মোটামুটি সমস্ত কিছুরই ব্যবস্থা আছে, লকার রুম থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় যা লাগবে সমস্ত কিছুই আছে। তো এটা হচ্ছে একদম লাস্ট গেট, লাস্ট আর কি মন্দিরের লাস্ট গেট, এরপরেই মন্দির রয়েছে। আর প্রচুর 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 মানুষ রয়েছে, আর লকার রুম পুরো ফুল। মানুষজনকে ব্যাগ নিয়েই পুরো একদম ডিরেক্ট ঢুকতে দিচ্ছে, যেমনটা আমরাও ব্যাগ নিয়ে পুরো ডিরেক্ট ঢুকছি। তো এখন আর বেশি বকবো না, এবার একটুখানি মন্দিরটা তোমরা শান্ত মনে দেখো, আর যা ভিড় আছে সেই ভিড়টাকেও দেখো।
তো ভালোভাবে আমরা রাম মন্দিরে দর্শন করে এখন বাইরে বেরোচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ মানে 1 মিনিটের মধ্যে কয়েক হাজার মানুষ ঢুকছে বেরোচ্ছে, এত ভিড় রয়েছে মন্দিরে এখন। তো রামলালা দর্শন করে আমাদের এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে এখন এই আইসক্রিম খেতে খেতে কয়েকটা জিনিস কিনে এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে যেহেতু সকাল থেকে কিছু খাইনি, এখন একটুখানি মানে জয়ন্ত দাঁড়িয়েছে, একটু ভ্যারাইটি এখানকার জিনিসপত্র যেসব পাওয়া যায়, চাট ফাট থেকে শুরু করে আরও বিভিন্ন যা যা পাওয়া যায় আর কি, একটু টেস্ট করার জন্য আমরা এখন বিভিন্ন রকমের টেস্ট করতে দাঁড়িয়েছি। এটা আমাকে দিদি বলেছিল, এটা হচ্ছে কী বলে দলাতকা চাট বা মালাই এরকম কিছু একটা হবে। এটা বেশ সুন্দর ভালো খেতে ছিল, এটা খেয়ে আমরা খুব মজা পেয়েছি। রাম মন্দিরে আসলে এটা বেশ অবশ্যই খাবে আর কি। আমাদের ফেরার পথে এক জায়গা থেকে ভান্ডারা দিচ্ছে, প্রচুর লোকজন রয়েছে। তো আমি আর জয়ন্তও চলে আসলাম একটু ভিড়ভাড়টা দেখে ভান্ডারাতে খাওয়া দাওয়া করতে। তো ভান্ডারা থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা সোজা চলে এসেছি বাস স্ট্যান্ডে, অযোধ্যা বাস স্ট্যান্ডে। এখন এখান থেকে আমরা চেষ্টা করব ফেরার কোনো একটা ব্যবস্থা করার। পরপর দেখছো সব একই রঙের বাস দাঁড়িয়ে আছে। তো এখন আমরা পৌঁছেছি এসে অযোধ্যা বাস ডিপোতে। আর জয়ন্ত গেছে কোন বাস কলকাতার যদি ডাইরেক্ট কোনো বাস পায় তো সেটা খোঁজ নিতে, আর কলকাতার যদি না পায় তাহলে এখান থেকে হয়তো আমরা বেনারস যাবো, বেনারস থেকে কলকাতা, সেখান থেকে বাড়ি। হয়তো আমি বাড়ি যাবো না, আমি হয়তো হোস্টেল যাবো, সেটারও একটা কারণ আছে, সেটার কারণও জানতে পারবে পরে। যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে বাসে কেন যাচ্ছি। ট্রেনের অবস্থা খুব 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 খারাপ। এত 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 মানুষ কী বলে ধর্ম অনুপ্রেণিত তারা চলে এসে এখানে আমার মতন শালা ফেরত যেতে গিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে, হালাত খুব খারাপ। এমনিতেও 2 রাত প্রায় বলতে গেলে ঘুমাই না, 2 রাত না 3 রাত, যাই হোক 2-3 রাত এরকম হবে, ঘুমাই না ঠিক করে। একটু ঘুমের দরকার, অন্তত বাসে গেলে অন্তত সিটটা পেয়ে ঘুমাতে ঘুমাতে যেতে পারবো, সময় বেশি লাগলেও। আবার আমার সময় নিয়েও একটু প্রবলেম আছে, কারণ আমার একটু সময়ের অভাব আছে যাকে বলে। এখন দেখা যাক লাস্ট অব্দি আমরা কোনটা জোটাতে পারছি। যেটাতেই হাত দিচ্ছি আমরা, মানে যাই হাত দিচ্ছি তাই কয়লা হয়ে যাচ্ছে। কয়লা হলেও ভালো, ছাই হয়ে যাচ্ছে, ছাই, লাভ কিছুই হচ্ছে না। তো আর কি এখন বসে আছি, তার মধ্যে ব্রিডিং ফিডিং যেন হাড়ি করে ফেলেছি, খাড় ফাড় অবস্থা খুব খারাপ। মোটামুটি এর মধ্যে 50 কিলোমিটারের বেশি আমরা হেঁটে ফেলেছি, তাতে পায়ের অবস্থা, মানে পায়ের তলার অবস্থা খুবই বাজে। আমি তো শু নিয়ে আসিনি, যন্ত্রটা একটা শু নিয়ে এসেছি, কোথাও শুয়ের ব্যবস্থা করেছি, যেটা আমি করিনি। ও না করে আরও বেশি প্রবলেমে পড়েছি আমি, পায়ের তলার অবস্থা খুব খারাপ। সরাসরি বেনারসের বাস পাচ্ছি না, কলকাতার বাস তো ছেড়েই দাও। তো যাই হোক এখন একটা সুলতানপুরের বলে একটা জায়গার বাস পেয়েছি, বলছে সুলতানপুর যাও, সেখান থেকে বেনারসের বাস পেয়ে যাবা। সেই সব ভেবে চিন্তে মোটামুটি ওখানে না হলেও আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে রয়েছি আমি আর জয়ন্ত বাস স্ট্যান্ডে। ওর কাছে শুধু দৌড়ে বেড়াচ্ছি ব্যাগপত্র নিয়ে। ফাইনালি একটা হিললে হওয়ার দিকে যাচ্ছি, জানি না ফাইনালি লাস্ট অব্দি কী হবে, চেষ্টায় আছি সব কিছু যেন ঠিকঠাক থাকে। যাই হোক দৌড়াদৌড়ি করে দুজন মিলে একের পর এক বাস, অটো, টোটো আমরা চেঞ্জ করেই যাচ্ছি, বাট গন্তব্যে পৌঁছাতে পারছি না। তবে বাড়ি যাব আমাদের অদম্য ইচ্ছা মৃত্যু আমাদের হতে দেয়নি। বাড়ি যাবো যখন ঠিক করে নিয়েছি দুইজন, বাড়ি আজকে গিয়েই ছাড়বো। প্রথমে তো আসলাম সুলতানপুর অব্দি, সেখান থেকে আবার অটো করে একটা চড়ায় ছিল, সেখানে গেলাম। সেখান থেকে বেনারসের বাস ধরবো, সে বেনারস পেলাম না, এখন যাচ্ছি কোথায়, যাচ্ছি একটা জায়গায়, ঠিক আছে, সেখান থেকে আবার বেনারসের বাস পেয়ে যাবো। আজমগড় একটা যাচ্ছি, বাস এই সুন্দর বাজাচ্ছে গাড়ি। যাই হোক সিট পেয়ে গেছি, বসার জায়গা পেয়েছি, এটাই অনেক। এই সমস্ত ব্যবস্থা নিয়ে আমরা এখন চলেছি, দেখা যাক ফাইনালি কখন পৌঁছাতে পারি। তো কিছু দূর চলতে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে পড়েছে, এই যে পেছনে দেখো। ড্রাইভারের এখন ফুচকা খেতে ইচ্ছা আছে, ড্রাইভার ওই পানিপুরি খেতে গেছে ওই জায়গায়, পানিপুরি একটা দোকান আছে। ড্রাইভার এখন বলছে আমি খাবো, আমার এখন খিদে পেয়েছে, তার না তো গাড়ি এগোবে না। এখন পানিপুরি খাচ্ছে, ওর দেখা দেখি অনেক লোকেই গেছে ওখানে পানিপুরি খেতে। ও পানিপুরি টুরি খেয়ে তারপর আবার গাড়ি চালায়। আজে লোক তাকে কিছু মাইরি এখানে। ড্রাইভার এখন পানিপুরি খাচ্ছে এখানে। রাতে আমাদের মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টির দোকানে এসছে, দেখো কত রকমের মিষ্টি পাওয়া যায় এখানে। আমাদের বাস এসে এখন দাঁড়িয়েছে মির্জাপুরে, ওই যে যেটা দূরে দেখতে পাচ্ছ লেখা, ওটা মির্জাপুর। এটা হচ্ছে মুন্না ভাইয়ের মির্জাপুর, এটা হচ্ছে সেই এলাকা। এখানে সব মুন্না ভাই থেকে শুরু করে কালীন ভাইয়া সবাই আছে। তো সবে আমরা জোনপুর এসে পৌঁছেছি, আর এখন নিয়ে নিয়েছি 1 কাপ চা কাকার দোকান থেকে। এখন এখান থেকে আমাদের যেতে হবে বেনারস।
কারণ বেনারস যাওয়ার কোনো ব্যবস্থা সেটা করতে হবে। রাত এখন বেজে গেছে 10:30, কারণ দেখা যাক কতদূর কি করতে পারি আমরা। 10:30 বেজে গেছে আর চারিদিক মোটামুটি এখানকার শুনশান হয়ে গেছে, কারণ ঠান্ডা একটু একটু লাগছে। আসার সময় শুধুমাত্র কয়েকটা বিয়ে বাড়ি দেখেছি, তার থেকে বেশি কিছু দেখিনি। একটা এসি বাস এসছে, এই বাসটা আমাদেরকে বেনারস অব্দি নিয়ে যাবে। এবার বেনারসে গেলে পৌঁছালে সেখান থেকে একটা কলকাতার বাস পেলে এই যাত্রায় বেঁচে যাবো। তো আমরা সবে সবে পৌঁছেছি বেনারস, আর বেনারস পৌঁছানোর সাথে সাথে একজনকে জিজ্ঞেস করা হলো যে কলকাতার জন্য কোথায় বাস পাওয়া যাবে বা কলকাতার বাস কোথায় পাওয়া যাবে। তো সে আমাদেরকে উত্তর দিলে এখান থেকে কলকাতার বাস ছাড়ে না। এটা শুনে তো জয়ন্তর যা মন যে কয় টুকরো হয়েছে তার ঠিক নেই। ও গেল তারপর বাথরুমের দিকে, আমি এখানে বসে রয়েছি ব্যাগপত্র পাহারা দিচ্ছি। দেখি একবার খুঁজতে হবে এখান থেকে কলকাতার অবশ্যই বাস যায়, কলকাতা বেনারস থেকে প্রচুর যাতায়াত হয়। যদি বাস না পাই তাহলে কি করবো সেটাই ভাবছি এখন, খুবই টেনশনে পড়ে গেছে। চারিদিকে দেখছো এত 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 বাস, বাট কোনো বাসই কলকাতার দিকে যায় না। এগুলো সব এখানকার সরকারি বাস। খোঁজ নিয়ে দেখলাম প্রাইভেট কিছু বাস আছে, তারা কলকাতায় যায়, বাট তারা যাবে কালকে বিকালে। আর তাদের ভাড়া এক একটা 4,000, মানে 1,500 থেকে শুরু, 4,000 5,000 অব্দি রয়েছে, যেটা আমাদের সামর্থ্যের বাইরে। মোটামুটি 5 ঘন্টা আমরা ঘোরাঘুরি করে ফাইনালি একটা লোকের থেকে তথ্য নিয়ে হামসাফার এক্সপ্রেসের টিকিট কেটে ফাইনাল একটা কনফার্ম সিট নিয়ে হয়তো এবার একটু ঘুমিয়ে বাড়ি যেতে পারবো। এখন মনে হচ্ছে না, স্নান টান করে একটুখানি পুণ্যি করেছি, কেন হাঁপিয়ে গেছি বুঝতে পারছি, হয়তো কথা বলতে পারছি না, এত দৌড়াদৌড়ি করেছি। তো যাই, ফাইনালি হয়তো বাড়ি যাচ্ছি। ট্রেনটা ঢুকছে হয়তো 7 নম্বরে। ভাবলাম ট্রেনে পেয়ে গেছি, টিকিট পেয়ে গেছি, ফুল এসি ট্রেন, ঝামেলা হবে না। বাট প্ল্যাটফর্মে এসে দেখছি হাজার হাজার লোক ওই ট্রেনে ওঠার জন্য ব্যস্ত। তার মধ্যে ম্যাক্সিমাম লোকের টিকিটই নেই, মানে কনফার্ম টিকিট ছাড়ো, এমনি তৎকাল টিকিট ওই ট্রেনে দিচ্ছে না, বাট ট্রেনে টিকিট ছাড়াই সবাই উঠবে বলে রেডি। এখন আমরা টিকিট কেটেছি এত টাকা দিয়ে, সেই জায়গা মতো উঠতে পারবো কিনা সেটা নিয়ে এখন সন্দেহ হচ্ছে, কারণ দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তো ফাইনালি हम लोग जीत गए। আমরা শুয়ে পড়েছি আমাদের গন্তব্যের সিটে উঠে। আমাদের গেটে একমাত্র যে জিআরপিটা ছিল সে একটা সুস্থ মস্তিষ্কের ভালো লোক ছিল, সে বিনা টিকিট আলাদা চড়তে দেয়নি। বাকি অন্য বগিতে আমি শুনছি যে ভুলভাল লোক উঠে পড়ে লোকের সিট অকুপাই করে নিয়েছে, বাট আমাদের সাথে সেটা হয়নি। আমরা এখন নিজের সিটে আরাম করে শুয়ে আছি। আর এই যে কোথায় গেল জয়ন্ত, ওই দেখো জয়ন্ত মোবাইল ঘাটছে বসে বসে। তো এখন দুজন একটা করে ঘুম দেবো। এখন যে সিট পেয়ে গেছি, শোয়ার জায়গা পেয়ে গেছি, এখন আর ঘুম আসছে না। যখন বাইরে এমনি বসেছিলাম ফাঁকায় তখন হেভি ঘুম পাচ্ছিল, এখন সেই ঘুমটা আর পাচ্ছে না। এখন দেখি ফাইনালি কখন ঘুম টুম পাই, তারপর একটু ঘুমাবো। তো ফাইনালি দুজনে গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছে ট্রেন আটকে ফেলেছে, মানে ট্রেন দাঁড়িয়ে পড়েছে, কারণ আমাদের সময়ের থেকে অনেক আগে ট্রেন চলছে। 1 ঘন্টা আগে ট্রেন চলছে। এখন শিয়ালদা ঢোকার আগে দমদমের কাছাকাছি ট্রেন দাঁড় করে রেখেছে। দেখি কখন আমরা দুজন যাই, তারপরে ওখানে গিয়ে দুজন দুদিকে চলে যাবো। শিয়ালদা গিয়ে আমি যাবো হোস্টেলের দিকে, ও যাবে বাড়ির দিকে। আমাদের যাত্রা শেষ হলো, দুজন এখন নেমে পড়েছি শিয়ালদা প্ল্যাটফর্মে। এখন এখান থেকে দুজন দুদিকে চলে যাবো, ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর কি। আর সময় হয়ে গেছে 5:30 বাজে। তো কুম্ভ যাত্রা আমাদের সাকসেসফুল হয়েছে, সুস্থভাবে ভালোভাবে। হ্যাঁ, শুধু কুম্ভ না, কুম্ভ যাত্রা, তারপর আছে অযোধ্যা, বেনারস, সব কিছু ভালোভাবে ঘুরে টুরে আমরা ভালোভাবে ফেরত আসতে পেরেছি। পুণ্যি আমরা করেছি, পাপ করিনি, নয়তো অবস্থা খারাপ হয়ে যেত। ঠিকঠাকভাবে লাস্টে বাড়ি আসলাম। তো এত দূর ছিল এই ভিডিও, এত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।